প্রথমবারের মতো ভারতের সাথে মিল রেখে শুরু হচ্ছে সমুদ্রে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। ভারত, মায়ানমার এবং বাংলাদেশের সাথে মিল রেখে জেলেদের নিষেধাজ্ঞা দেওয়ায় এবছর জেলেরা অনেক খুশি। ওটা আমাদের জন্য ফেলাস হয়েছে। ভারতের সাথে যে অভিযানটা দিয়েছে ওটা আমাদের সাথে খুব আমাদের জন্য ভালো হয়েছে, উপকার হয়েছে। প্রতি বছর তো আপনাদের ভারত মিয়ানমারের সাথে মিল রেখে বাংলাদেশের নিষেধাজ্ঞা দেওয়ায় এবছর জেলেরা অনেক খুশি, এমনটাই দাবি করছেন জেলেরা। তবে প্রায় ২ মাস এক নাগাড়ে সাগরে নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়বে উপকূলের কয়েক লাখ জেলে। বাংলাদেশের মধ্যে তোমার মায়ানমারের বোট ঢুকিয়া মাছ ধরিয়ে নিতে পারবে না। আর দ্বিতীয় হলো একদিক দিয়ে কষ্ট হয়েছে এই যে জেলেদের তো এই ৬২ দিন খুব কষ্ট হইবে। এদিকে এবছরও নিষেধাজ্ঞা শুরুর আগে খাদ্য সহায়তা পাননি পাথরঘাটার জেলেরা। এতে পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। পাথরঘাটা থেকে KM বেলালের তথ্যচিত্রে নিউজ ডেস্কে থাকছে রিপোর্ট। সমুদ্রে মাছের উৎপাদন বাড়াতে ২০১৫ সাল থেকে শুরু হয় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো মাছ ধরতে পারেন না জেলেরা। বর্তমান বছরে ভারত মিয়ানমারের সাথে মিল রেখে আজ ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ৫৮ দিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা। ৫৮ দিনে জেলেরা কর্মহীন অবস্থায় থাকে, তাদের কোনো কাজকর্ম থাকে না, সরকারি বরাদ্দও সঠিক পায় না, কেউ পায় কেউ পায় না, বিভিন্ন দিক এলোমেলো হয়ে যায়। এগুলোর দিকেও সুদৃষ্টি দেওয়ার জন্য আমি আবেদন করতেছি। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নিবন্ধিত প্রতি জেলেকে ৮৬ কেজি করে খাদ্য সহায়তা দেয় সরকার। নিষেধাজ্ঞা শুরুর আগেই কর্মহীন জেলেরা এ চাল বিতরণের দাবি জানালেও চলতি বছরও পাথরঘাটায় নিষেধাজ্ঞার আগে চাল বিতরণ করা হয়নি। অন্যদিকে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কোনো ধরনের সহায়তাই পাননি নিবন্ধনহীন জেলেরা। এই অবস্থায় নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে পরিবার পরিজনের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। প্রথমবারের মতো প্রতিবেশী দেশ ভারতের সাথে মিল রেখে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে অনেক খুশি জেলেরা। কারণ প্রতি বছর বাংলাদেশের নিষেধাজ্ঞার সময় প্রতিবেশী দেশ ভারত এসে সমুদ্রের মাছ আহরণ করে। এবছর একসাথে নিষেধাজ্ঞার কারণে এ সমস্যার সম্মুখীন হতে হবে না বলে দাবি করছেন জেলেরা। আমরা এখনো বরাদ্দ পাইনি। বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমাদের সমুদ্রগামী জেলেদেরকে ১১,৪১১ জন নিবন্ধিত জেলে আছে সমুদ্রগামী, তাদেরকে আমরা চাল বরাদ্দ পাওয়ার সাপেক্ষে তাদেরকে ভিজিএফ চাল বিতরণ করা হবে। ট্রলার মালিক আছে বা বরফকল যা আছে, ভারতদল আছে বা জেলে আছে, যারা নামতে চাই তাদেরকে আমরা প্রতিহত করার চেষ্টা করব। বরফকলগুলো প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে এবং তারা সর্বোচ্চ আপনারা যেগুলো স্থানীয় যে ট্রলার যেগুলো আছে, লোকাল ট্রলার যেগুলো আপনার নদীতে মাছ ধরে, সেখানে আপনারা সর্বোচ্চ ৩ থেকে ৫ টন বরফ তারা সরবরাহ করতে পারবে। পাথরঘাটায় প্রায় ২৫,০০০ জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ১৬,৮২০ জন, যাদের মধ্যে সমুদ্রগামী জেলে ১১,৪১১ জন। সমুদ্রগামী একজন জেলেদের জন্য ৮৬ কেজি করে চাল বরাদ্দ রয়েছে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।